তো অনেক ভেবে আমার মনে হলো এই ভিডিওটা আমার বানানো উচিত। একজনের সম্পর্কে বলতে আজকে ভিডিওতে আসা। তো উনি এখন খুব ফেমাস একজন মানুষ। সবাই তাকে মোটামুটি ভালোভাবেই চিনে গিয়েছে। তো তিনি আর কেউ নন, যারা বুঝতে পারছো না তো নামটা বলেই দিই। তিনি হলেন উইন্টার। তো যারা বলে না আই লাভ উইন্টার, হ্যাঁ বেসিক্যালি আমিও তার মধ্যে একজন ছিলাম। তবে ভগবান এতটা ঠান্ডা চাইনি, আমাদের আর বাঁচতে দেবে না মনে হচ্ছে। আর আজকে মঙ্গলবার, আজ থেকে নাকি আরও 2 ডিগ্রি নামবে। আর শীতটা যদি একা আসতো তাও একরকম, বাট উনি তো একা আসেন না। ঠান্ডা, কাশি, সর্দি, উফ, আমার সব কিছুই হয়ে গিয়েছে। গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো, তো গলাটাকে একটু অ্যাভয়েড করে সকালবেলায় ঘুম থেকে উঠে মনে হচ্ছে সব গোলস লাইফের ফেক হয়ে গিয়েছে। এখন অনলি প্রায়োরিটি ব্ল্যাঙ্কেট, ওটা ছাড়া জীবন এখন অসম্পূর্ণ। আর তারপর যখন ব্রাশ আর ওয়াশরুম যাওয়া, মনে হচ্ছে আজই বলো হরি হরি বলে হয়ে যাবো। আর বাকি ছেলেদের কথা তো বাদ দিলাম, বাট মেয়েরা, মানে তার মধ্যে আমিও পড়ি, মনে হচ্ছে একটা মেডেল কিনে এনে নিজেকেই গিফট করি। কারণ এই ঠান্ডায় শ্যাম্পু করা আর স্নান করা যে লেভেলের একটা যুদ্ধ, সেটা অনলি মেয়েরাই বুঝতে পারে। আর যারা এখন উইন্টারের জায়গায় ঘুরতে যাচ্ছে, যেখানে মাইনাস টেম্পারেচার, কিভাবে সার্ভাইভ করছে? আমি তো কলকাতার এই ঠান্ডাতেই শেষ। আমার মনে হয় কলকাতাতে এই ফার্স্ট টাইম এতটা ঠান্ডা পড়েছে। আমার তো এর আগে কোনোদিন ফিল হয়নি। গরমের সাথে যেন টক্কর দিচ্ছে, মানে ঠিক যতটা গরম ততটাই ঠান্ডা। তো বাইরে তো বেরোতে পারছি না, ঘরের মধ্যেও থাকতে পারছি না, ছাদে যেতে পারছি না, বারান্দায় দাঁড়াতে পারছি না, ওয়াশরুম যেতে পারছি না, কোথায় যাবো? শুধু একটাই এখন জায়গা, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের নিচে। তো সবাইকে বাই বাই। আর আমার মতো যার পরিস্থিতি, তারা কমেন্টে আমাকে জানিয়ে। তো আসি, টাটা।